দীর্ঘ 25 বছর ধরিয়া আমনের বউলে ঘুমাইন আমনের ফুট কি সমলা বাধা দিছিল এই মক্কেলে তিন বেলা যে হেডা বইরা দাহা এটা আয়ে কইতে কা তোমরা তোমাদের আকাম কুকাম চালায় যাও। স্যার আনে মাথা ধরে কই যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্যি বলিব। অর্ডার অর্ডার অর্ডার। আজকের মামলা হচ্ছে বাপ ও ছেলের বিবাহ দণ্ড নিয়ে। অচুত মানে হালা হুমন্দিরা তোমরা তোমাদের আজকের আকাম কুকাম শুরু করো। অবজেকশন মাই সুধীর ভাই, এই যে বুইরা বেটা খাটাস বেটাটা দেখতা শুন, আমার মক্কেল হাসান সাহেব দীর্ঘ 21 বছর ধরে শীতের রাতে আল্লাহ ঘুমা, কিন্তু এই বুইরা বেটা একটা বিয়া ব্যবস্থা করে দিছেন আমার মক্কেল রে। অবজেকশন মাইনা না আমার প্রতিপক্ষ উকিল মানে হয় কেনা এই সারার পড়ছে না হয় না দুধের দাঁত এটা কি এই উকিলে দেখে না এই সারার আবার কেমনে বে করা। অবজেকশন মাই সুধীর ভাই, আমার প্রতিপক্ষ মনে হয় জানে না এই যে আমার মক্কেল হাসান সাহেব যদি আজকের মধ্যে বিয়া হরায় তাহলে এক সপ্তাহের মধ্যে বাচ্চাদের ডুলি বেরাবো। হ্যাঁ স্যার ঠিক কইছু, আমার ওই জুটটা আছে। অবজেকশন মাইনা না এই সারা তুই বেশি কথা কইস না মহামান্য না আগে আপনি জিজ্ঞাসা করেন এই সারা কামাই করে কত। ঠিক ঠিক আইনে জিজ্ঞাসা করুন। অর্ডার অর্ডার অর্ডার। তোমরা কেউ চিল্লা চিল্লি করো না, আদালতের কার্যক্রম ঠেহাই দিও না, তোমরা তোমাদের আকাম কুকাম চালায় যাও। অবজেকশন সুধীর ভাই, আমি আমার মক্কেলের বাবা আতিক সাহেবকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মহামান্য সুধীর ভাই। আতিক সাহেব আপনি আমার হাত ধরে বলেন, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। স্যার আমি মাথা ধরে কই যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্যি বলিব না। আচ্ছা আতিক মিয়া, আপনি কত বছর ধরে বিয়ে করেছেন? স্যার এই ধরুন 25 বছর ধরিয়া। তাহলে আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? স্যার আমরা তো বুঝুই না 15 বছর বয়সে বিয়া করিয়াছি। অবজেকশন সুধীর ভাই, মৃত আতিক মিয়া 25 বছর ধরে বিয়ে করেছে, তার বয়স ছিল তখন 15 বছর। এই দিকে আমার মক্কেলের দিকে খেয়াল করেন, তার বয়স এখন 21 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু সে একটা পাতিল মুখ দেখে নাই। অর্ডার অর্ডার অর্ডার। আরে ছাতা ফরোটা, আমার টেবিল তো অনেক ভেঙে গেছি। অবজেকশন মাইনা না আমি আমার মক্কেলকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মহামান্য নানা। আচ্ছা আতিক সাহেব আপনার ছেলের কাছে কি অনেক টাকা পয়সা আছে? না কোনো কাম কাজ করে? না। অবজেকশন মাইনা না এই ছাড়া কোনো কাম কাজ করে না, কোনো টিহা পয়সা নাই, বিয়া করিয়া বউ গুলা লইয়া আমার মক্কেলের গাড়ুটা খাওয়া ষড়যন্ত্র চলতেছে। অবজেকশন সুধীর ভাই, আমার ক্ষতিপক্ষ যেভাবে লাভ পাইতেছে এটা কিন্তু মাইনা লো জানা। এই কোন কোন শীতের রাইতে আমার মক্কেল টুন্ডা হয়ে যা, উনার লগে টুন্ডা হয়ে যা, এর দায় বেকেটা লইব। হ্যাঁ মহামান্য হালার ভাই ঠিক হইছে, শীতে টুন্ডাই লাগে। আব্বারা কত কইলাম একটা বিয়া করাই দিবা লাগা, বিয়া করাই দিছে না, এলে গান্য করে না আইছি সহযোগিতা লাগিয়া। মহামান্য নানা একটা ছেলে কতটা খারাপ হলে বাপের নামে করে মামলা, মামলা চালাইতে চালাইতে বাপ হয়ে গেছে কামলা। অবজেকশন মাই সুধীর ভাই, একটা ছেড়া কতটুকু নিরুপায়, কতটুকু অসহায়, কতটুকু যন্ত্রণায় থাকলে একটা বাপের নামে কেস করে। আচ্ছা মুরব্বী, আমনে যে দীর্ঘ 25 বছর ধরিয়া আমনের বউলে ঘুমাইন আমনের ফুট কি সমলা বাধা দিছিল, কি কই তাহলে এই শীতে আপনার ছেলে একটা বিয়া কইরা শরীরটারে উম্বা যাইবো, তা আপনি বাধা দেন কে? মহামান্য হুজুর আমার একটা কথা আছে, আমি এই ছেড়ারে কত কষ্ট করে লালন পালন করিয়া ট্রান্সফার করছি, আর আজকে আমারে এই আদালত এনে খাড়া করছে, ওর বিচার করুন। আমারও কথা আছে স্যার, আমার যদি এই শীত বিয়া না করা এর কোন তুরি নেল লাগে আমি নেন। ঠিকই তো। অবজেকশন সুধীর ভাই, আমার মক্কেলরা দিয়া গাদার মতো খাটা, রাজমিস্ত্রি কাম করা, ডেরিন ছাপ করা, ক্ষেতের আনা কুনা ব্যাগ ছাপ করা, কে লেগে করে জানুন? একমাত্র একটা বিয়া হরার লাগে। অবজেকশন মাইনা না কাম হরতো না কি করবো? এই মক্কেলে তিন বেলা যে হেডা বইরা দাহা এটা আয়ে কইতে কা আমার মক্কেল বুড়িয়া পাওয়ার গাম মাথা থালাইয়া কামাই হইরে আইনা দে, আর এই মক্কেলে বয়া বয়া খা। এই সেটা তোর টাকা না তোর টাকা আমার টাকা। অর্ডার অর্ডার অর্ডার। আজকের মতো কোর্ট মন্ত্রী ঘোষণা করা হলো, তগর আলাদা এলাকায় যা তোরা সমাধান করগা, প্রয়োজনে ঢাকা হাইকোর্টে দা তগর কাজে আমি সমাধান করা হইতাম না, তগর এই আদালত না দেখি। আজকের মতো বিদায়।